হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই মনে করেন ফালুদা বানানো অনেক লং প্রসেস। আজকে চলুন দেখে নিই সহজে কিভাবে ফালুদা তৈরি করা যাবে। ডেজার্ট হিসেবে এই ফালুদাটা পরিবেশন করার পর দেখতে দারুণ লাগে। আপনি চাইলেও এই ফালুদাটা খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারেন। পারফেক্ট সামার স্পেশাল ডেজার্ট যা ছোট বড় সবাই অনেক পছন্দ করে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের এই ফালুদাটা বানাতে সহজ করে দিয়েছি রাঁধুনি ফালুদা মিক্স। আমি যেই ফ্লেভারটা নিয়েছি সেটা হলো ম্যাঙ্গো ফ্লেভার। প্রথমে আমি প্যাকেটটা খুলে নিয়েছি। এর ভিতরে টোটাল 3টা প্যাকেট ছিল। বড় যে প্যাকেটটা ছিল সেটা হচ্ছে ফালুদার মিক্স, আর বাকি যে ছোট ছোট প্যাকেট ছিল এগুলো হচ্ছে জেলোর প্যাকেট। তো প্রথমে আমি জেলোটা তৈরি করে নিব। সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি প্রথমে দিয়েছি গ্রিন কালার জেলো। তারপর এখানে আমি দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পরিমাণ পানি মানে হচ্ছে 250 ml পানি আছে এখানে। তারপর সব কিছু ভালো মতো একটু মিক্স করে দিয়েছি। তারপর এই জেলোটাকে জাল করে নিতে হবে 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো জাল করে নিলেই হবে। যখন দেখবেন এভাবে একটা বলক চলে আসবে তারপর চুলাটা বন্ধ করে দিয়ে জেলোটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। যেই বাটিতে আপনারা জেলোটা সেট করবেন সেই বাটির মধ্যেই সরাসরি আমি জেলোটা ঢেলে দিচ্ছি। তারপর জেলোটা কিছুটা ঠান্ডা হয়ে যাবার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো জেলোটা সেট হয়ে যাওয়ার জন্য। ঠিক একইভাবে আমি পিঙ্ক কালার জেলোটাও তৈরি করে নিয়েছি। এখন এই জেলোটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব যাতে করে জেলোটা একদম পারফেক্টভাবে সেট হয়ে যায়। তো এরই মাঝে আমি ফালুদাটা রান্না করে নেব। সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে দিয়েছি 4 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন এই দুধের মধ্যে ফালুদার যে বড় প্যাকেটটা ছিল সেই প্যাকেটটা আমি এখানে ঢেলে দিয়েছি। তারপর সব কিছু অনবরত নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তারপর মেশাতে মেশাতে আপনারা দেখবেন এই দুধের মিশ্রণের মধ্যে বলক আসা শুরু হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে করে রেখে ফালুদাটাকে রান্না করে নিতে হবে 10 থেকে 15 মিনিট। আর এই 10 থেকে 15 মিনিটের মধ্যে ফালুদাটা একদমই ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এই প্যাকেটের মধ্যে কিন্তু সব রকমের উপকরণ দেওয়াই থাকে, তাই এক্সট্রা করে আর এখানে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছেন আমার ফালুদাটা কিন্তু একদম রান্না হয়ে গেছে, সব কিছু কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এরকম পাতলা থাকা অবস্থাতেই কিন্তু আমি ফালুদাটা চুলা থেকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে যাবার পর এই ফালুদাটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। তাই এরকম পাতলা থাকা অবস্থাতে আমি ফালুদাটা চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নিব। তো এরই মাঝে দেখতেই পাচ্ছেন আমার জেলোগুলো একদম ভালো মতো সেট হয়ে গেছে। তো এখন এই জেলোগুলোকে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো জেলোগুলোকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে আমার জেলোগুলো কিন্তু সেট হয়ে গেছে। তো দেখুন ফালুদাটা ঠান্ডা হয়ে যাবার পর আরও কিছুটা ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে কিউব করে রাখা কিছু আম আমি দিয়েছি। তারপর আগে থেকে যে জেলোটা সেট করে রেখেছিলাম সেই জেলোগুলো আমি এখানে দিয়েছি। তারপর সব কিছু ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু ফালুদাটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে শুধু আম দিয়েছি, তবে আপনারা চাইলে এখানে আপেল, কলা, আঙ্গুর অথবা আপনারা আপনাদের পছন্দ মতো ফল চাইলে এখানে দিতে পারেন। তবে ম্যাঙ্গো ফালুদাটা আমার কাছে আমটা খেতেই বেশি ভালো লাগে। তো ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার আর সহজে ঝামেলা ছাড়া ম্যাঙ্গো ফালুদা। এই গরমে আপনারা তৈরি করে ফেলুন একদম পারফেক্ট ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফালুদা। এই রেসিপিটা খুব সহজে ঝামেলা ছাড়া বানানো যায়। পারফেক্ট সামার স্পেশাল ডেজার্ট যা ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।